আইসিসিবি হেরিটেজ মুঘল রেস্টুরেন্টে গিয়ে আমরা ২ টা প্লেটার নিয়েছিলাম। এই প্লেটারগুলোর দাম ছিল ২,০০০ প্লাস করে। এই ২,০০০ প্লাস করে ২ টা প্লেটার নিয়েছিলাম যেটা ২ টার দাম ৪,০০০ সামথিং আসছিল। আমরা ৪ জন ছিলাম আর আমাদের ৪ জনের জন্য এই খাবারগুলো অনেক বেশি ছিল। এই একটা প্লেটার ৩ জন ৪ জন অনায়াসে খেতে পারে। ৩ জনের জন্য আমি মনে করি বেশি হয়ে যাবে। ৪ জন হলে মোটামুটি ঠিক আছে। একটা প্লেটার খাবে ৪ জন মানুষ মিলে। তো ওরা আমাদেরকে অর্ডার করার সময় বলেছিল যে, "না আপনারা ৪ জন এই একটা প্লেটারে হবে না। আপনারা ২ টা অর্ডার করতে পারেন।" ২ রকমের ২ টা ছিল। তো আমরা ওদের কথা মতো ২ রকমের ২ টা প্ল্যাটার অর্ডার করি। তারপরে দেখি খাবার অনেক বেশি হয়ে যায়। তারপরে আমরা কিছু খাই এবং বাকিটা পার্সেল করে নিয়ে আসি বাসায়। আর এই খাবারের টেস্ট ছিল এভারেজ। আর ওরা যে মুঘল যে ঐতিহ্যর ব্যাপারটা ধরে রেখেছে ওদের ডেকোরেশনে প্লাস হচ্ছে ওদের পোশাকে এবং ওদের যে রেড কালার কার্পেট ছিল এসব ব্যাপারটা সুন্দর ছিল। তবে ওদের খাবারের মধ্যে মুঘলের যে কোনো টেস্ট বা আলাদা কোনো টেস্ট এরকম থাকতে পারে বা আছে এটা আমি পাইনি। অন্যান্য রেস্টুরেন্টের মতোই ঢাকার অন্যান্য রেস্টুরেন্টের মতোই ওদের খাবারগুলো এরকম সেমই টেস্ট ছিল। মুঘল কোনো ব্যাপার ঐরকম বা আলাদা কোনো ব্যাপার এটা আমি পাইনি। আর ওদের এখানে বসে সুন্দর মতো খাওয়ার জন্য এবং ছবি তোলার জন্য যে একটা ২ টা প্লেস আছে, ওটার জন্য আগে বুকিং দিয়ে রাখতে হয় বা আপনি যদি বুকিং ছাড়া যান ওইটা আপনি পেতেও পারেন, নাও পেতে পারেন। কারণ ওই সুন্দর জায়গাতে সবাই বসে খেতে চায়, সবাই ছবি তুলতে চায়। তো আপনি যদি এরকম ছবি তোলার জন্য এবং খাওয়ার জন্য সবটাই একসাথে এনজয় করার জন্য যান, তাহলে আগে ওদের সাথে নক করে বা এরকম করে রিজার্ভ করে রিজার্ভেশন দিয়ে তারপরে ওখানে যেতে পারেন। তো আমার কাছে সবকিছু মিলিয়ে খুব ভালোই লেগেছিল। কারণ আমরা রুমমেটরা গিয়েছিলাম। সবাই একসাথে অনেক মজা করেছি, অনেক ছবি তুলেছি এবং ভালো খাওয়া-দাওয়াও করেছি। এটা আমাদের জন্য খুব স্মরণীয় এবং মজার একটা দিন হিসেবে আমাদের থেকে যাবে। তো আপনাদের কাছে যদি কেমন লাগে এটা যদি যেয়ে থাকেন অবশ্যই আমার সাথে এটা শেয়ার করবেন। আর হ্যাঁ, এই রেস্টুরেন্টটা কিন্তু যেটা বসুন্ধরার গেট যেটা রূপায়ণ আছে ওইটার একদম অপোজিটে। ওখানে গেলেই পেয়ে যাবেন ৩০০ ফিটের সাইডেই। কিন্তু ওইটার মধ্যে যে এরকম সুন্দর এরকম একটা রেস্টুরেন্ট আছে ওটা খুব কম মানুষই বুঝে বা দেখতে পায়। আমরাও ওইভাবে আগে কখনো ওইভাবে খেয়াল করিনি। দেখি তো আমরা হঠাৎ করে ওদিনকা যখন এটার সাইড দিয়ে হেঁটে যাচ্ছিলাম তো তখন খেয়াল করি যে আচ্ছা এখানে অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট আছে। তো এই যে ৩০০ ফিটের এখানে যে বসুন্ধরা গেটের রূপায়ণের এটার একদম অপোজিটে যেরকম বড় যে একটা ফুট ওভার ব্রিজ আছে ওইটার পাশেই এটা অবস্থিত। তো এটা আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য এইভাবে পরে লাস্টে এই ভিডিওটা করেছি। এই রাস্তাটা তো এমনিতেই অনেক বেশি সুন্দর। সবাই হাঁটার জন্য, ঘোরার জন্য যায় এবং এটার আশেপাশে অনেক ফুচকা, চটপটি বা এরকম স্ট্রিট ফুডের দোকান আছে। আবার একটু সামনে গেলেই নীলা মার্কেট, যেটা হাঁসের মাংসর জন্য অনেক বেশি বিখ্যাত। তো আপনাদের কাছে এখানের এই হেঁটে যাওয়া বা বাইকে করে যাওয়া বা এখানের এই ভ্রমণটা কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবেন না।